গত নিশীতে রাসমণ্ডলীতে মহাপ্রভু আমার নেচে গিয়ে আজ নিশি প্রভাতে সলকম্পিত নাম সমাপন করে ভক্তবিন্দু সঙ্গে নিয়ে কোথায় গেলেন? নগর ভ্রমণে গেলেন। রে নগর ভুবন হারিয়া প্রভু, নগর ভ্রমণ সারিয়া প্রভু, গঙ্গা স্নানে গেলেন। নগর ভুবন সারিয়া প্রভু, গঙ্গার স্নানে গেলে নগর ভুবন হারিয়া প্রভু আমার হরি বল। গঙ্গার স্নানে গেলেন। নগর ভ্রমণ সারিয়া প্রভু, গঙ্গা স্নানে গেলে। আই নগর ভুবনে সারিয়া প্রভু আমার গঙ্গা স্নানে গেলেন। তাই মা ভাগীরথী গঙ্গার আমার প্রভুকে দেখে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছেন, হে প্রভু হরি বল। আরে আমি বলো বড় ধন্য হলা। আমি হরি বল হরি বল হরি বল। বড়, আমি বড় ধন্য হলাম। মহাপ্রভু চরণ পেয়ে আমি ধন্য হলাম। মহাপ্রভুর চরণ পেয়ে আমি বড় ধন্য হলাম। মাঝে চরণ দিও মাঝে মাঝে চরণ দিও। এ চরণ দিয়ে আমার উদ্ধার করো। মাঝে মাঝে চরণ দিও চরণ দিয়ে উদ্ধার করো। মাঝে মাঝে চরণ দিও। হরি বল হরি বল হরি বল। তাই মাগো ওই ভাগীরথী গঙ্গার তীরে কত পচা খসা পাপি তাপি সকলে উদ্ধার হয় বা পার হয়। মায়ের যে বাড়ি জল মাথায় দিলে সত্য হয়। কেন প্রভুকে থেকে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছেন, হে প্রভু আমায় মাঝে মাঝে চরণ দিয়ে যেন উদ্ধার করো। তো মায়ের যেন পাপ হয় বাবা। সেই পাপ হয় কিসে হয়? উদ্ধার কি মা? উদ্ধার কি হবে হয়? কোন দিনে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব মা ভাগীরথীর তীরে অবগাহন করে, কোনদিন যদি কোনো সাধু গুরু বৈষ্ণব মা ভাগীরথীর তীরে অবগাহন করে বা স্নান করেন, সেদিন মা আমার উদ্ধার হয়। তাই প্রভুকে দেখে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, হে প্রভু মাঝে মাঝে চরণ দিয়ে যেন আমি উদ্ধার করো। তাই এ গঙ্গার স্নান হারিয়া প্রভু